তো বন্ধুরা, আজকে চলে এলাম আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও এবং পুরনো টপিকের সঙ্গে। কিছুদিন আগে একজন পেশেন্ট এসেছিলেন আমার কাছে। তো ওনার দাঁতে ব্যথা যন্ত্রণা হয়। তো আমরা যখন বললাম যে এক্স রে করুন, এক্স রে করে দেখি কী সমস্যাটা হয়েছে, কারণ ওপর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে দাঁতটায় কিছু একটা ট্রিটমেন্ট টাইপের কিছু করা আছে, মানে ফিলিং টাইপের কিছু করা আছে। আমরা বললাম ঠিক আছে, এক্স রে করুন, দেখি ব্যথা যন্ত্রণার কারণটা কি ভেতরে। তো এক্স রে করার পরে আমি দেখলাম যে ভেতরে ইনফেকশন ডেভেলপ হয়েছে এবং দাঁতের ভেতরে কিছু একটা আজীব কিছু আমি দেখতে পেলাম। আমি বললাম যাই হোক, আমি সেটাকে ইগনোর করে আমি পেশেন্টকে বললাম দাঁতে রুট কানাল ট্রিটমেন্ট করতে হবে। রুট কানাল ট্রিটমেন্ট করে দাঁতটাকে আমরা পেন ফ্রি করতে পারবো এবং তারপরে আপনি এটা খাওয়ার চেবানোর জন্য আপনি এই দাঁতটাকে উপযুক্তভাবে ফিরে পাবেন। তো পেশেন্ট সঙ্গে সঙ্গে বলে যে ডাক্তারবাবু, আমি তো অলরেডি এটা আরসিটি করেছি। বললাম যে দেখুন, আরসিটি যদিও করেছেন, আরসিটি আপনার প্রপারভাবে হয়নি। যাই হোক, পেশেন্টকে অনেকভাবে বোঝানোর পরে আমরা ট্রিটমেন্ট ফার্দার প্রসিড করলাম এবং পেশেন্টকে ধীরে ধীরে ইনফেকশন ফ্রি করে, পেন ফ্রি করে আমরা দাঁতে আরসিটি কমপ্লিট করেছি এইভাবে। এবং তারপরে আমরা পেশেন্টকে প্রস্থেসিস দিয়ে আমরা দাঁতটাকে পেন ফ্রি করে খাওয়ার সেবনের মতো উপযুক্ত করেছি। তো এখানে আমি একটা কথা বলবো, যে বন্ধুরা হয়তো দেখছেন, কোনো আমার কলিগরা বা যিনারা হয়তো দেখছেন, যিনারা ট্রিটমেন্ট করছেন, তেনাদের জন্য একটাই আমার রিকোয়েস্ট থাকবে, হয়তো আপনি ট্রিটমেন্টটা কোনোভাবে করে উঠতে পারছেন না, তো ছেড়ে দিন। এই পেশেন্টের এইভাবে দাঁত নষ্ট করার কোনো মানে হয় না। পেশেন্টের ট্রিটমেন্টের উপর থেকে বিলিফ উঠে যায় এখান থেকে। এবং যেসব পেশেন্টরা ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি বলবো, দেখুন, আরসিটি খুবই লেটেস্ট ট্রিটমেন্ট দাঁত বাঁচানোর জন্য। দাঁতে ব্যথা যন্ত্রণা হয় কখন, যে দাঁতের ভেতরে দাঁতের ওপর থেকে ক্ষয়ভাবের কারণে দাঁতের ভেতরে যে পাল্প থাকে, মানে যেটার ভেতরে রক্ত চলাচল করে, সেই জায়গার ভেতরে ইনফেকশন যখন পৌঁছে যায় এবং ইনফেকশন সেখান থেকে স্প্রেড হতে পারে, বা দাঁতের নিচে অ্যাবসেস বা পুজ যেটাকে বলে সেটা অ্যাকিউমুলেট হতে পারে এবং সেখান থেকে ব্যথা যন্ত্রণা হতে পারে। তো এই সব সমস্যা থেকে যখন আপনার খাওয়ার চেবোতে সমস্যা হয়, তখন আমরা কি করি, যে দাঁতটায় রুট কানাল ট্রিটমেন্ট করে আমরা দাঁতটা পেন ফ্রি করি এবং সেটাই খাওয়ার চেবানোর জন্য উপযুক্ত করি। তো অনেক পেশেন্ট ভাবছেন যে হ্যাঁ, আমি এমন জায়গা থেকে করিয়ে নেবো যেখানে খুব সস্তায় হয়ে যাবে, হয়ে যাবে, দাঁতের চিকিৎসা হয়ে যাবে। কিন্তু দেখুন, সস্তার পেছনে ছুটতে গিয়ে দাঁতকে নষ্ট করবেন না। তাছাড়া ডেন্টাল ট্রিটমেন্ট একটা এমন জিনিস, আর মানে ডেন্টাল ট্রিটমেন্টের মধ্যে আমি স্পেশালি এখন আরসিটির কথা বলছি, তাই আমি বলছি আরসিটি করার জন্য বিভিন্ন রকম ইকুইপমেন্ট লাগে এবং এমন জায়গায় আপনি আরসিটি করাবেন যেখানে ডিজিটাল এক্স রে সার্ভিস অ্যাভেলেবল থাকে। কারণ আরসিটির জন্য এক্স রে এবং আরসিটির যে ইকুইপমেন্টগুলো দরকার হয় সেগুলো মাস্ট দরকার, না হলে আরসিটি প্রপার আপনার না হওয়ার চান্স থাকে। আমি এমন বলছি না যে আরসিটি আপনার প্রপার হবে না, বাই চান্স প্রপার হয়েও যেতে পারে, কিন্তু আরসিটি প্রপার হওয়ার চান্স 99% থাকে না। তো যাই হোক, আপনারা এই ভিডিওটা দেখলেন এবং আমি আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে কিছু তথ্য পৌঁছে দিতে পেরেছি। আপনারা নিজে সজাগ হয়ে যে কোনো ট্রিটমেন্ট করাবেন, যে কোনো কোয়ালিফাইড ডক্টরের কাছে করান এবং এটা জেনে নিন যে ডাক্তারবাবুর কাছে মডার্ন ইকুইপমেন্ট অ্যাভেলেবল আছে কিনা ট্রিটমেন্ট করার জন্য। আমি কাউকে ডিফেম করার চেষ্টা করছি না এই ভিডিওর মাধ্যমে, পেশেন্টের ভালোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আমি এই ভিডিওর মাধ্যমে কোনো মানুষকে আমি ডিফেম করার চেষ্টা করছি না। ধন্যবাদ।